আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জন্য দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা আসার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে অপেক্ষা করছে যে এই দিনটা কবে আসবে। আজকে হচ্ছে ভোটের দিন। বাংলাদেশের মানুষ তার কয়েকটা অধিকারের মধ্যে ভোট দেওয়ার অধিকার, যেটা বাংলাদেশের মানুষ হয়তো আজকে সেটা প্রত্যাশা পূরণ করবে। দীর্ঘ ১৭ বছর আমরা হয়তো ভোট দিতে পারি নাই, বিশেষ করে এই জেনারেশনের আমরা যারা ছেলে মেয়ে আছি তারা ভোট দিতে পারি নাই। সো আজকে ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আজকে আমরা ভোট দিব। আজকে আমরা আমাদের পছন্দ মতো নিজেদের দল মতো ভোট দিব। যাকে খুশি তাকে ভোট দিব না, আমরা ব্যক্তি পছন্দ হিসাবে, যদিও দল হিসাবে নয়, ব্যক্তি হিসাবে আমরা ভোট দিব। তাইলে আমরা মনে করি আমার ব্যক্তি হিসেবে ভোট দিলে আমরা ভালো কিছু পাবো, কারণ দল মত নির্বিশেষে ভালো খারাপ আছে। সো আমরা সবাই মিলে ভালোটার দিকে ফোকাস দিব, খারাপটা এড়িয়ে চলবো। আমরা এখানে আসছি, আমাদের সাথে রনি আছে। আমরা দুইজন এখন ভোট নিয়ে কথাবার্তা বলছি। জীবনের প্রথম ভোট আমরা দিব। আমি রনির কাছে জানতে চাই যে রনিও ভোট দিবে আজকে। রনির কাছে অনুভূতি কেমন? রনি একটু দিকে আয়। অনুভূতি কেমন যে আজকে ফার্স্ট টাইম ভোট দিবে? আসলে অনুভূতিটা হচ্ছে একটা ঈদের দিনের মতো। আজকের ভোটটা হচ্ছে মনে হচ্ছে যে ছোটবেলা আমরা যেভাবে ঈদ উদযাপন করি, আজকের ভোটের দিনটা মনে হচ্ছে এরকম হচ্ছে। কিন্তু অতীতে যে সকল ভোট হচ্ছে, ভোট কেন্দ্রে মানুষ যাওয়ার আগে মানুষ বলতো যে মানুষটা মারা গেছে ওনারও ভোটটা হয়ে গেছে। তো এই আজকের দিনটা ওই দিনটা নাই। আজকে যার ইচ্ছা তাকে খুশি তার যে সে তাকে ভোট দিবে। তো আজকের দিনটা হচ্ছে একটা ঈদের আনন্দের দিনের মতো আর কি। এখন রনি, তোর আমাদের এলাকায় যারা প্রার্থী আছে ওদের যেই নির্বাচনে আজকে বিজয়ী হোক, আজকে তো একজন তো বিজয়ী হবে, এবং ওই নির্বাচনে মানুষটার থেকে তোর এলাকার প্রতি বা দেশ ওই মানুষগুলোর প্রতি তার একটা কামনা কি, ওর থেকে কি আশা করস তুই? আসলে ওর থেকে আশা করে আমাদের গ্রাম অঞ্চলে অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে যারা সহায়তা করে, তাদের বিপদ আপদে এগিয়ে আসে। এমনকি অনেক গ্রামের ভিতর অনেক রাস্তাঘাট আছে যা অতীতের যারা নির্বাচিত হয়েছে। আমি মনে করি যে আসবে সে যদি রাস্তাঘাটগুলা গ্রামের গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে এটাই কাম্য হবে, ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ রনি। আসলে একজন জনগণ হিসেবে তার নেতার কাছে বা আপনার বলেন ওই যে প্রার্থীর কাছে জনগণ হিসেবে এটাই চাওয়া যে নাগরিক সেবা দিক। সে যে দায়িত্ব নিয়ে দাঁড়াইছে ওই দায়িত্ব কর্তব্য পালন করুন, এর বেশি হয়তো কিছু চায় না। তো সব কিছু মিলাইয়া আজকের ভোটটা যেন সুন্দর হয়, আমরা সবাই মিলে ভোট দিব। এবং আজকে আমার এই ব্লগটা চলবে, আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ভোটে কিভাবে ভোট দিতেছি, কাদেরকে ভোট দিতেছি, সঠিক মানুষকে ভোট দিতেছি কিনা যাচাই করতেছি না, ভোটের পরিবেশটা আসলে কেমন হয়, আমরা এগুলো সব দেখবো, আপনাদেরকে দেখাবো। আমাদের এখনো আরো অনেক মানুষ আছে যাদের সাথে আপনাদেরকে আমরা আমরা কথা বলবো নিজেরাই। ঠিক আছে, আমরা এখন সকালে একটু মর্নিং ওয়ার্কে বের হয়েছি, এরপর আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা দেখছি বিভিন্ন ভোটারের মধ্যে আমরা এখানে পেয়ে গেছি আমাদের আলমগীর ভাইকে। আলমগীর ভাই, কেমন আছেন? ভালো। আজকে কি ভোট দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, কাকে ভোট দিবেন? আর স্পষ্ট করে ভোটটা যোগ্য প্রার্থীটা ব্যারিস্টার খোকন ভাই। খোকন ভাইরে ভোট দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ এবার ভোট দিব। কেন মনে হয়েছে ব্যারিস্টার খোকন ভাই যোগ্য প্রার্থী? জিয়া রহমান আর খালেদা জিয়ার আদর্শ আদর্শে আমরা গর্বিত, কারণ যেহেতু দানের শীষ, আর খোকন ভাই নীতিও ঠিক আছে, ভালো। সবাই যারা বর্তমানে বারানো ছাত্রমাই ইউনিয়নের মধ্যে আছে সবাই দানের শীষ বলতে ব্যারিস্টার খোকনও কোনো পাই নাই, 2 নম্বরে বা বাটপারি সিটারি কেউ বলতে পারবো না, আর ব্যক্তি হিসেবে অনেক ভালো। আমরা এখানে ধানের বড় একটা ফ্যান দেখতে পাইতেছি, তার আপনি ধানের শীষে ভোট দিতেছেন শেষ পর্যন্ত? সবাই ইনশাল্লাহ সবাই ধানের শীষ।
আমি শেষ। আমরা এখন হচ্ছে ধীরে ধীরে হাঁটতেছি, আমি রনি আর সজীব ভাই আছি, আমরা একসাথে তিনজন মিলে হাঁটতেছি। এখন আমরা দেখি আস্তে আস্তে কেন দিকে যাইতে পারি কিনা। যদি আমরা এখন ভোট দিব না, ভোটটা আর একটু পরে দিব। আমরা এখন মানুষের যে ভোটের উৎসব মুখর পরিবেশ, আমরা এটা দেখার জন্য আমরা এখন যাব। আমাদের সাথে এখন রনি আছে, রনি একটা হাই দাও। রনি আছে, সজীব ভাই একটা হাই দেন। তো সজীব ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে সজীব ভাইয়ের আজকে যে ভোট দিবে এই নিয়ে সজীব ভাই কিছু বলুক, নিজ থেকে কিছু বলুক। ভোট উৎসব মুখে অনেক বছর পর সজীব ভাই ভোট দিতেছে, অনেকদিন পর ভোট দিছে, এটাই মেলা। মানে এটাই বলার কিছু নাই। সজীব ভাইয়ের কথা হচ্ছে বলার কিছু নাই, আজকে ভোটের সুযোগ পাইতেছি, এটাই আমার কাছে আনন্দ লাগতেছে। সজীব ভাই পর্যন্ত কয়বার ভোট দিচ্ছেন? 2 বার। 2 বার ভোট দিচ্ছেন। আপনি কি কথাটা আর একটু জোরে বলেন না ভাই? 2 বার দিছি। আরো স্লো মানে রনি কয়বার দিচ্ছিস? ফার্স্ট টাইম। রনি ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম, এই জন্য আমাদের কাছে বেশি আনন্দ লাগতেছে। আসলে যারা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম যারা, তাদের থেকেও ফার্স্ট টাইমের আনন্দ বেশি যে কোনো কাজের ক্ষেত্রেই। তো আমরা এখন যাব, আস্তে ধীরে ভোট কেন্দ্রের দিকে যাব। আমরা দেখতেছি যে পিছনে রিক্সা ভর্তি মানুষ আস্তে আস্তে ভোট কেন্দ্রে যাইতেছে। এরা হচ্ছে মূলত মহিলা যারা ভোটার, মহিলা ভোটার যারা আছে তারা যাইতেছে। এই তো ভোটাররা যাইতেছে ভোট দিতে। হ্যাঁ, দেখা গেছে। আমাদের সজীব ভাইও দেখতেছে। সজীব ভাই উনি ওনার ধানের যে প্রচারণা, উনি যেখানেই যারে দেখতে পাইতেছে ধান ধান বলে মানে বলতেছে। সজীব ভাই মানে প্রচারের ক্ষেত্রে খুব ভালোই প্রচার করতে পারতেছে। তাহলে কি সজীব ভাই আমরা ধান হিসাবে আমরা কি ব্যারিস্টার মাহউদ্দিন খোকন সাহেবরে দেখতে পাইতেছি না? দেখি এখন পর্যন্ত আমরা যারা ইন্টারভিউ নিছি সবাই দেখি ধানের প্রার্থী ছিল, অন্য কোনো আমরা প্রার্থী পাই নাই। যদিও এখন আমরা ভোট কেন্দ্রে যাই নাই, ভোট কেন্দ্রে গেলে আমরা হয়তো আরো অনেক মানুষের দেখতে পাবো কারা কারা প্রার্থী আছে। তো আপনাদেরকে কেন্দ্রে গিয়ে আমরা দেখাবো। আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি আস্তে আস্তে কইরা। সকাল সকাল আমরা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি যে কেন্দ্রের অবস্থা কিরকম। যদি আমরা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, তবে আমরা এখানে দেখতেছি যে পিছনে থেকে খুব রিক্সা করে অনেক মানুষ আসতেছে। কারণ স্পেশালি হচ্ছে যারা মহিলা ভোটার, ওরা এখন প্রত্যেকটা পরিবারে সিস্টেমই এরকম হইতেছে যে মহিলা ভোটাররা আস্তে ধীরে তাড়াতাড়ি খুব দ্রুত গিয়ে নিজেদের ভোটটা দিয়ে দিতেছে। কারণ দিন যত যাবে ভোট সংখ্যা তত বাড়বে, ভিড় হইতে বাড়তে পারে, এই কারণে মহিলাদেরকে দিয়ে আগে ভাগে সব ভোট দিতেছে। আরেকটা যাইতেছে। দিনের শুরুতে যত বাড়ছে, দিন যত গড়াচ্ছে, তত আমরা দেখছি মহিলা ভোটাররা আস্তে আস্তে যাচ্ছে। মহিলা ভোটারদের সাথে সাথে পুরুষ ভোটাররাও আগাচ্ছে। আমরা এখানে দেখলাম যে ভোটাররা চলে এসেছে আস্তে আস্তে। যে যার পছন্দ মতো প্রার্থী অনুযায়ী বাছাই করতেছে, ভোটারদেরকে টানতেছে তাদের নিজেদের পছন্দের প্রার্থীর ভোটার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির বড় সমর্থন প্রার্থী আমাদের রুবেল ভাই আছে। রুবেল ভাই তার দলের প্রতি খুবই অনুগত প্রার্থী, উনি তার দলের বড় সমর্থক। আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে ওনার দল সম্পর্কে কিছু জানতে পাইতেছি যে ধান সম্পর্কে কি অনুভূতি।
রুবেল ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে অবস্থা খুবই ভালো। ধানের স্বতঃস্ফূর্তভাবে জনগণ, বিশেষ করে মহিলারা ধানের শীষে ভোট দিতেছে। আমরা আশা করতেছি আমাদের বজরা বারাইনগর প্রাথমিক বিদ্যালয় 5 নং ওয়ার্ডে ধানের শীষ বিশাল ব্যবধানে বিজয় অর্জন করবে। রুবেল ভাইয়া খুবই আশাবাদী। আপনার প্রার্থী কে ধানে? আমাদের প্রার্থী এখানে হচ্ছে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই। আপনি কি মনে হয় খোকন ভাই কি আসবে? অবশ্যই আমরা আশাবাদী উনি বিশাল ভোটের ব্যবধানে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করবে। এখন আপনার অপোনেন্ট যে শক্তিশালী হাত পাকা আছে, আপনার কি মনে হয় হাত পাকা অন্যান্য কেন্দ্র বা ওইরকম ভোট পাবে যতটুকু এখানে পাইতেছে? পাবে, উনি পাবে, কিন্তু আমরা বিশাল ব্যবধানে ওনার থেকে এগিয়ে থাকবো। আচ্ছা, রুবেল ভাইয়া ওনার ধান সম্পর্কে যেটা বলছে যে উনি খুবই আশাবাদী ওনার দলের প্রতি, ওনার ফ্যানদের সমর্থকদের প্রতি, যে সমর্থকরা ওনাদের পাশে আছে। আমরা যদি দেখি সমর্থকদের চাহিদা যদি দেখি, তাহলে প্রচুর আমরা এজেন্ট দেখতে পাইতেছি এখানে, সব হচ্ছে ধানের এজেন্ট, পুরা প্রচুর ধানের এজেন্ট। এবং মহিলা প্রার্থী অনেক দেখতে পাইছে যে মহিলা প্রার্থীগুলো আসতেছে আর যাইতেছে, অনেক মহিলা প্রার্থী সকাল থেকে ভোট গুলা দিতেছে। এখানে ধানের অনেক উচ্ছ্বাসিত দেখতেছি আমরা। যদি এখান থেকে আমাদের কাকা তোতা কাকা আছে, তোতা কাকা কি অবস্থা? ইনশাআল্লাহ ভালো, ধানের জয় হবে ইনশাআল্লাহ, সব ধান। এখন তো মাত্র সকাল হইলো, কি মনে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে সারাদিনে ধানের ফলাফল কিরকম আশা করেন? খুব ভালো ইনশাআল্লাহ। ধানের এখানে ফার্স্ট হবে এবং ধানের লগে অন্য লোকের জামানতও থাকবে না। মানে আপনার অন্য দলের আপনার কাছাকাছি আসবে না? না না না, 4 ভাগের 1 ভাগও আসবে না, যে কোনো দল আসবে না। তার মানে আপনি হচ্ছে আপনার ধান নিয়ে ফলাফল খুব আশাবাদী ইনশাআল্লাহ। এখন অল ধান, জিয়ার সৈনিক, অল ধান। আমরা সবাই কি সবাই কোন মার্কা? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ।